সর্বশেষ টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই দলটিকে নিয়ে প্রত্যাশা ছিল শিরোপা জয়ের। সেই লক্ষ্যে গ্যারি কারস্টেনের মতো বিশ্বকাপজয়ী কোচকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে মাঠের খেলায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও হেরে বসে তারা, আর তাতে করে শঙ্কায় পড়ে গেছে দলটির সুপার এইটে খেলা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে 20টি দল। প্রতিটি গ্রুপে 5টি করে দল নিয়ে করা হয়েছে 4টি গ্রুপ। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল যাবে সুপার এইটে। ভাবা হচ্ছিল এ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সুপার এইটে নিশ্চিত করে পাকিস্তান। তবে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ হেরে সেটি এখন সংখ্যায় পড়ে গেছে তাদের। যদিও এখন সুপার এইটে যাবার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে, তবে সেক্ষেত্রে মেনে নিতে হবে কঠিন সমীকরণ। তাকিয়ে থাকতে হবে বাকিদের উপর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিকে। কেননা এর মধ্যে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচের দুটিতেই জয় তুলেছে দলটি। দৌড়ে গিয়ে আছে সুপার এইটের। পাকিস্তানের সামনে সুপার এইটের সমীকরণটা অনেকটা এমন: 11ই জুন কানাডা বনাম পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে অবশ্যই জিততে হবে, সঙ্গে বাড়িয়ে নিতে হবে নেট রান রেট। 12ই জুন মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত। এই ম্যাচে ভারতের জয় প্রত্যাশা করতে হবে পাকিস্তানদের, আর সেটা যত বড় হবে ততই ভালো। 14ই জুন মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড। পাকিস্তানকে সুপার এইটে জায়গা পেতে হলে এই ম্যাচে জিততে হবে আয়ারল্যান্ডকে। 15ই জুন কানাডা বনাম ভারত। এই ম্যাচে ভারতের আরেকটি জয় প্রত্যাশা করতে পারবে পাকিস্তান, কেননা কানাডা এরই মধ্যেই একটি জয় পেয়েছে এই আসরে। এই গ্রুপের সর্বশেষ ম্যাচ আয়ারল্যান্ড বনাম পাকিস্তান। 16ই জুন আয়ারল্যান্ড বনাম পাকিস্তান। পাকিস্তানকে সুপার এইটে যেতে অবশ্যই এই ম্যাচ জিততে হবে, সঙ্গে বাড়িয়ে নিতে হবে নেট রান রেট, কেননা তাদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রথম 2 ম্যাচেই বেশ দাপুটে জয় পেয়েছে। আর এই সমীকরণ মিললেই কেবল পাকিস্তানের পক্ষে সুপার এইটে যাওয়া সম্ভব।